بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم حضرات আজকে আমাদের সমাজে বিধর্মীদের কিছু রুসুম রসম রওয়াজ বা প্রথা যথেষ্ট পরিমাণে স্থান পেয়েছে। এমতো রুসুম থেকে একটি অন্যতম রুসুম হলো হ্যাপি বার্থডে বা জন্মদিন পালন করা। জন্মদিন পালন করা দ্বীনে ইসলামের রীতিনীতি অন্তর্ভুক্ত নয়, বরঞ্চ জন্মদিন পালন করা ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফির, মুশরিক, বিধর্মীদের একটি কালচার বা রীতিনীতি। পবিত্র কোরআনে কারীম তথা হাদিসের মধ্যে এমতো ভাবে জন্মদিন পালন করার কোনো প্রমাণ পাওয়া যায় না। ঠিক এমতো ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম, সালাফ তথা খালাফ, আমাদের আকাবিরিন আলাইহিমুর রাহমা, ওনাদের তরফ থেকেও জন্মদিন পালন করার বিষয়ে কোনো প্রমাণ বা দলিল পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অর্থাৎ কিয়ামতের পূর্বে এমন এক যুগ বা সময় আসবে যেই সময়ে মানুষ শুধুমাত্র নামকে ওয়াস্তে নাম মাত্রে মুসলমান থাকবে। তাদের চিন্তা চেতনা, তাদের আচরণ, তাদের পরিবেশ, তাদের মন মস্তিষ্ক বিধর্মীদের মন মস্তিষ্ক হবে, তাদের আচরণ বিধর্মীদের আচরণ হবে, তাদের চলন ফিরন ইহুদ, নাসারা, কাফির, মুশরিক এবং বেদিনের চলন ফিরন হবে। কিন্তু তারা শুধুমাত্র নাম মাত্রে মুসলমান থাকবে। এমত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে তাদের মাঝে পবিত্র কুরআন থাকবে, পবিত্র কোরআনে কারীমের পরিচয় থাকবে, কিন্তু শুধুমাত্র এটা প্রথাগত রুসুম হিসাবে থাকবে। পবিত্র কোরআনে কারীমের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেগুলো হুকুম আহকাম দান করা হয়েছে আমল করার জন্য, তার উপরে আমল করা হবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের সমাজে তাদের মাঝে সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করা হবে, মসজিদ আবাদ থাকবে, কিন্তু তাদের দিল হিদায়াত থেকে পরিপূর্ণ হিসাবে খালি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো জাতি বা সম্প্রদায় বা কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে কোনো অন্য বিধর্মী জাতির সাদৃশ্যতা অবলম্বন করা হয়, তাহলে এমতো জাতি বা ব্যক্তি বিশেষকে ওই বিধর্মী জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে, আর এমতো বিধর্মী জাতির সাথে তার হাসর এবং নাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, অর্থাৎ ওই সকল মানুষ বা ওই জাতি বা সম্প্রদায় আমাদের জামাতের অন্তর্ভুক্ত নয় যারা বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদ, নাসারা, খ্রিস্টান, তাদের যে তাহজিব কালচার, তাদের যে আচরণ রয়েছে তার তোমরা বিরোধিতা করো, তাদের আচরণ তোমরা কখনো অবলম্বন করিও না। সেই জন্য কোনো ব্যক্তি বিশেষ বা সন্তান সন্ততি বা প্রতিবেশীর জন্ম দিন উপলক্ষে উদযাপন করা, প্রোগ্রামে অংশগ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। এমতো জন্মদিন পালন করা শরীয়ত মতে ঠিক নয়। অথচ আমাদের দরকার ছিল যে আমার সন্তানের বা আমার জীবনের একটি মূল্যবান বছর অতিবাহিত হয়ে গেছে, তার মুহাসাবা করার দরকার ছিল, অর্থাৎ তার হিসাব করার দরকার ছিল যে আমার মূল্যবান জীবনের একটি বছর অতিবাহিত হয়ে গেছে, আমি এই এক বছরে, আমার এই বিগত বছরে
আমি কতটুকু আমল, ইবাদত, বন্দিগি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করতে পেয়েছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কতটুকু আমল করতে পেয়েছি। প্রত্যেক মানুষের মত অনিবার্য। কোনো মানুষ এমত দুনিয়ার মধ্যে নেই যে যার মৃত্যু হবে না। মানুষ মাত্রেই মরণশীল। মানুষ মৃত্যু হওয়ার পর যে কবরের একটি জীবন আছে, সেই জীবনের জন্য কতটুকু প্রস্তুতি বা তৈয়ারি গ্রহণ করেছি। কাল কিয়ামতের দিবস মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সকলের হাজিরি হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হিসাব এবং নিকাশ নেবেন, তার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, ফুল সিরাত মিজানের জন্য কতটুকু তৈরি করা হয়েছে। প্রতিদিন কবর থেকে আওয়াজ আসে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একা একির ঘর, আনা বাইতুল জুলমাতি, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল গুরবাতি, আমি অপরিচিত এক ঘর, আনা বাইতুল দুদাতি, আমি কিড়া মাকুড়ার ঘর। সেই অন্ধকার ঘরের জন্য, এক পরিচিত ঘরের জন্য আমার বিগত এক বছরে আমি কতটুকু তৈয়ারি বা প্রস্তুতি গ্রহণ করিয়াছি, এমত মুহাসাবা করার দরকার ছিল। কিন্তু এমত মুহাসাবা আমরা না করে আমরা এক বছর অতিবাহিত হওয়ার পর হ্যাপি বার্থডে বা জন্মদিন উদযাপন করি, এক উল্লাসে আর খুশিতে মত্ত হয়ে বিভিন্ন ধরনের গুনাহে এবং কুকর্মে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক হিসাবে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।